21 জানুয়ারি 2009 প্রথমবার কোনো বাংলাদেশি ক্রিকেটার আইসিসির র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ উঠে আসে। আর তা নিয়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে হইচই পড়ে যায়। ভক্তদের হৃদয়ে জায়গা করে নিতেও বিন্দু পরিমাণ সময় নেয়নি তিনি সাকিব আল হাসান। পরবর্তী সময়ে বহুবার বিতর্কিত কাণ্ডে জড়িয়ে সাকিব ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিব আল হাসানকে আর দেশে আসতে দেওয়া হয়নি, কিন্তু সাকিব আসবে বারবার বিশ্ব ক্রিকেটে। বিকজ ইউ ক্যান হ্যাড দ্য ম্যান বাট নট হিজ ক্রিকেট। Shakib Al Hasan is the daddy of all-rounders. Shakib, lot of experience. Shakib Al Hasan. Shakib Al Hasan. Shakib Al Hasan. 24 মার্চ 1987 খুলনায় জন্মগ্রহণ করা সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা এবং মা শিরিন শারমিন রেজা। ছোট থেকেই সাকিব আল হাসান ছিলেন ফুটবল প্যাশনেট। তবে 5-10টা বাবার মতোই সাকিবের বাবাও চেয়েছিলেন সাকিব ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সাকিব চেয়েছিলেন তিনি একজন স্পোর্টসম্যান হতে। প্রথম দিকে ফুটবল ক্লাবে ভর্তি হলেও সাকিবের ভালো লাগা কাজ করে ক্রিকেটে, কারণ সে সময়ে তার গ্রামের সবচাইতে ভালো ক্রিকেটার ছিল সে। স্বপ্ন দেখেছিল বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলা, যেই ভাবনা সেই কাজ। অবশেষে 6 আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইতে অভিষেক হয়ে গেল এক বিস্ময় বালকে। সেই ম্যাচে সাকিব আল হাসান 10 ওভার বোলিং করে 39 রান খরচায় নিয়েছিলেন 1টি উইকেট। ব্যাট হাতে ম্যাচ জিতিয়েছিলেন 49 বলে অপরাজিত 30 রানের ইনিংসে। তবে সাকিব আল হাসানের চূড়ান্ত রূপ দেখা যায় 2008 সালের নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে 25 ওভার বোলিং করে স্পিন গণিতে একাই আউট করেছিলেন 7 নিউজিল্যান্ড ব্যাটারকে। এরপর থেকেই বাংলার আকাশে বাতাসে, অফিস আদালত কিংবা চায়ের টঙে একটাই নাম সাকিব আল হাসান। দেশের গণ্ডি পার হয়ে 2009 সালের 21 জানুয়ারি ওডিআই ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের নাম্বার 1-এ আসার মধ্য দিয়ে সাকিব আলোচনা তুলেন বিশ্ব ক্রিকেটে। এরপর একে একে টেস্ট, টি-20 কিংবা ওডিআই সবকিছুতেই বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার বনে যান সাকিব আল হাসান। 12 জানুয়ারি 2015 ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট, ওডিআই কিংবা টি-20তে অর্থাৎ 3 ফরম্যাটেই একসাথে অলরাউন্ডার সাকিব আল হাসান। তকমা লাগে সর্বকালের সেরা অলরাউন্ডার কিংবা অলরাউন্ডারদের বাপ হিসেবে। Shakib Al Hasan is the daddy of all-rounders. অভিষেক হওয়ার পর থেকে সাকিবের পারফরমেন্সে ছিল না কোনো ত্রুটি, হয়তো ব্যাট হাতে নয়তোবা বোলিং করে সাকিব বাংলাদেশকে দিয়েছেন নিজের সর্বোচ্চটা, যার মধ্যে উল্লেখযোগ্য 2019 সালের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সাকিব আল হাসান ব্যাট হাতে 606 রানের পাশাপাশি নিয়েছিলেন 11 উইকেট। Greatest asset that Bangladesh পিএসএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি কিংবা আইপিএল এমন কোনো লিগ নাই সাকিব খেলেনি। তবে সাকিবের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং কাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন বহুবার। 2019 সালে জুয়ারিদের ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসিকে না বলায় সাকিব নিষিদ্ধ হয়েছিলেন 2 বছরের জন্য, তবে সেটা আইসিসি কমিয়ে এনেছিল 1 বছর। সাল 2024 সাকিব মনস্থির করলেন তিনি বাংলাদেশ পার্লামেন্টের একজন সদস্য হবেন তথা এমপি হবেন। নমিনেশনে মিলে যায় আওয়ামী লীগের তরফ থেকে। সে নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে ফাঁসও করেছিলেন সাকিব। এর ঠিক কয়েক মাস পর বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে পতন হয়ে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা। তৎকালীন সময় সাকিব ছিলেন কানাডায়, খেলছিলেন গ্লোবাল টি-20। তবে আওয়ামী লীগের দূষর হওয়ায় সাকিবকে গ্রহণ করতে চায়নি এদেশের বেশ কিছু মানুষ। এরপরও ভারতের বিপক্ষে 2টি টেস্ট খেললেও আর আসতে পারেনি বাংলাদেশে। বহুবার আসতে চেয়েও হত্যা মামলা এবং বেশ কিছু রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে আসতে পারেনি সাকিব। এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের শেষ হলো সাকিব আল হাসান অধ্যায়। 2006 থেকে 2024 আন্তর্জাতিক ক্রিকেটে 14,000+ রান এবং 700+ উইকেটের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি সর্বকালের বিশ্ব সেরা অলরাউন্ডার।